প্রেসিডেন্টকে অসম্মান করা হয়েছে, কেন সেটাই সই করবে? আপনি বাইরের উপরে হেক্কা লিখতেছেন, আমি কোনো কথা শুনবো না। কেন করেছো তুমি এক্সপ্লেনেশন দাও। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ক্লিয়ারিং এজেন্ট সংঘর্ষ, কমিটি গঠন ঘিরে তুমুল বিশৃঙ্খলা, হাতাহাতিতে রণক্ষেত্র সভাকক্ষ। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা গড়ালো মারপিটে। কমিটি গঠন নিয়ে দুই ব্যবসায়ী গোষ্ঠীর তীব্র বিরোধ চরম পর্যায়ে পৌঁছে যায়। সভাকক্ষে উত্তেজনার পারদ চড়তেই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সদস্যরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সভা ভেস্তে যায়, বাতিল হয় কমিটি গঠনের পুরো প্রক্রিয়া। আজ দুপুরে হিলিতে বিতর্কের সূত্রপাত ঘটে মূলত কমিটি গঠন নিয়ে। নির্ধারিত এজেন্ডায় কোনো উল্লেখ না থাকায় একাংশ ব্যবসায়ী গোপনে কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছিলেন বলেই অভিযোগ। এদিকে বিষয়টি জানাজানি হতেই সভা শুরুর আগে থেকে উত্তেজনার বাতাবরণ তৈরি হয়। হিলি ক্লিয়ারিং এজেন্টস যুগ্ম সম্পাদক ধীরাজ অধিকারী জেলা শাসকের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানান। তবে এত কিছুর পরেও শুক্রবার বিকেলে সভা শুরু হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সভার শুরুতেই কমিটি গঠনের উদ্যোগ নেয় হিলি ক্লিয়ারিং এজেন্টস এক পক্ষ, সঙ্গে সঙ্গে তীব্র আপত্তি তোলে অপর পক্ষ। প্রথমে বিতর্ক, তারপর দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা রীতিমতো হাতাহাতিতে রূপ নেয়। এক পক্ষ কমিটির জন্য নামের তালিকা জমা দিতেই আরেক পক্ষ পাল্টা তালিকা তুলে ধরে। মুহূর্তের মধ্যেই সভাকক্ষ রণক্ষেত্রে পরিণত হয়। হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, হিলি নিউজ বাংলা। এখানে জবরদস্তি একটা এক্সপোর্টেশনের কমিটি বানানোর চেষ্টা করছিল। শুধু এর আগেও বলছিলাম, আমি ডিএমকে একটা চিঠি করছিলাম, অসাধু ব্যবসায়ী চেষ্টা করবে আজকে, আমাদের কাছে খবর ছিল। আমরা বলছিলাম হাউস থেকে কমিটি তৈরি হোক, সেখানে আরও অমত একটা লিস্ট তৈরি করেছে, সেই লিস্টটা অনুযায়ী তারা একটা কমিটি বানানোর চেষ্টা করছে। এটা মানে এক্সপোর্টেশনের কমিটির মধ্যে গঙ্গানুপুরে কয়েকজন আছে, ইমনির আছে, বিভিন্ন জায়গায় আছে। এমনি নেক্সট যদি কখনো আবার এটা নিয়ে আলোচনা হয়, আলোচনার মাধ্যমে কমিটি গঠন হয়। কমিটি তো এখন এইভাবে কমিটি গঠন হতে পারে না। তাহলে আজকে মিটিংটা এটা লাস্ট অব্দি একটা মানে গন্ডগোল আকার সৃষ্টি হয়ে মিটিংটা শেষ হয়ে ঠিক কি হয়েছিল সব সুস্থভাবেই সব হচ্ছিল। এবার ওরা একটা লিস্ট জমা দেয়। ওরা কারা? ওরা বলতে সেক্রেটারির যারা গ্রুপ ছিল তারা একটা লিস্ট জমা দেয়, দিল হচ্ছে ওটা হলো আমাদের বালুঘাটের জয়ন্তদা। তো আমি 10-15 মিনিট পরে একটা লিস্ট দিই, দেওয়ার পরে লিস্টটা সেক্রেটারি দেখলো, দেখার পরে বলছে আমি পড়তে পারবো না। আমি কেন পড়তে পারবেন না, আমি উত্তর চালাম। তো সঙ্গে সঙ্গে বললো যেটা ব্যাপার উপরে অর্ডার আছে। তো উপরে অর্ডার যখন বললো, আমি কার উপরে অর্ডার? ভাই আমাদের এক্সপোর্টেশন তো আমাদের নিজেদের, আমরা আমাদের মতো করে বডি বানাবো। আমার লিস্ট জ্ঞান হতে পারে নাও পারে, তুমি লিস্টটা পড়ো। বলতে কি মনে করছো? তখন সেক্রেটারি পট করে আমাকে বলে ওঠে যে তোমার নামে কমপ্লেন করবে। আমি তখন রাগ করে বললাম যে যেখানে পাচ্ছি সেখানে কমপ্লেন করবো। উপর মানে কার অর্ডার বলছিল? এটা ওরাও নাম বলছে। রাজনৈতিক কোনো প্রভাব নাম বলছে না। আচ্ছা, রাজনৈতিক না প্রশাসন না বা কোনো কিছু ব্যাপার বা কোনো বড় লোকের হাত কেউ কেউ নাম বলছে না, নাম বলতে পারবো। তারপরে এই ঝামেলা হওয়ার পরে তো মিটিং সবাই শেষ হয়ে গেল। আলটিমেটলি কি কোনো কমিটি হয়েছে? না, কোনো কমিটি হয়। শুনছি ভিতরে কোনো একটা মারপিটের পরিবেশ। হ্যাঁ, একটা গন্ডগোল ঝামেলা ওটা হয়েছে। কি নিয়ে সেটা? সেক্রেটারি কথাবার্তা। সেক্রেটারি কে? সেক্রেটারি যেটা আমাদের হচ্ছে দীপ সরকার, রিপোর্ট করে আমাকে বলে ফেলে যে তোমার রিপোর্ট করবে। ব্যবসা তো আমাদের, কাকে রিপোর্ট করবে এই নিয়েই ঝামেলা। তারপরে মিটিং আস্তে আস্তে সবাই চলে যায়, মিটিং ভেস্তে গেছে। মানে কোনো কমিটি গঠন হয় না? কোনো কমিটি গঠন হয় না।